হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অমিত কুমার। আমার সিএসএস সিরিজের নতুন ভিডিওতে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি সিএসএস এর প্যাডিং সম্বন্ধে। তো চলুন দেরি না করে আমরা শুরু করি। সিএসএস প্যাডিং আজকের আলোচনার বিষয় সিএসএস প্যাডিং সাইটস, সিএসএস প্যাডিং শর্ট হ্যান্ড, সিএসএস প্যাডিং প্র্যাকটিক্যাল। সিএসএস এর প্যাডিং হলো একটি প্রপার্টি যেটি এইচটিএমএল এর যে কোনো এলিমেন্টের নির্দিষ্ট করা বর্ডারের ভিতরে ফাঁকা জায়গা অর্থাৎ স্পেস তৈরি করতে ব্যবহৃত হয়। অন্যভাবে বলতে গেলে সিএসএস এর প্যাডিং ব্যবহার করতে গেলে আমাদের এলিমেন্ট কন্টেন্টে যে চারপাশে যে নির্দিষ্ট বর্ডার থাকে তার ভিতরে একটা ফাঁকা জায়গা তৈরি করে অর্থাৎ স্পেস তৈরি করে। এটি এলিমেন্টের প্রতিটি দিকের যেরকম উপর দিক, ডান দিক, নিচে, বামে চারপাশে প্যাডিং এর একটি ভ্যালু সেট করার জন্য ব্যবহৃত হয় এবং এই প্রতিটি ভ্যালুর আলাদা আলাদা প্রপার্টি আছে। সিএসএস এর প্যাডিং ব্যবহার করার পদ্ধতি। সিএসএস এর প্যাডিং ব্যবহার করতে গেলে আপনাদের প্যাডিং প্রপার্টিটি ইউজ করতে হবে এবং তার ভ্যালু এখানে দেখুন আমরা 20 পিক্সেল অ্যাড করেছি, অর্থাৎ এখানে ইউনিটটি হলো 20 পিক্সেল। সিএসএস এর প্যাডিং সাইডস। সিএসএস এর প্যাডিং প্রপার্টি চারপাশে যে সাইডগুলি আছে সেগুলি হলো প্যাডিং টপ, প্যাডিং রাইট, প্যাডিং বটম এবং প্যাডিং লেফট। একটু ডিটেলসে যদি আমরা বলতে চাই, চলুন আমরা ফিগারটি দেখি। ফিগারে দেখতে পাচ্ছেন উপর দিকে প্যাডিং টপ, ডান দিকে প্যাডিং রাইট, নিচের দিকে প্যাডিং বটম এবং বাম পাশে প্যাডিং লেফট। এখানে এই প্যাডিং প্রপার্টিটি কিভাবে কাজ করে সেটি যদি আমরা দেখতে চাই তো চলুন আমরা ফিগারে দেখি। প্রথমে দেখুন একটি ছোট আকারে একটি স্কোয়ার শেপের আমাদের লাল একটি কন্টেন্ট রয়েছে। এটি যদি আমরা ক্রমান্বয়ে প্যাডিং বৃদ্ধি করি তাহলে এটি প্রথম স্টেপে বৃদ্ধি পাবে এরকম, অর্থাৎ এই ভিতর থেকে বড় হচ্ছে এবং পরবর্তীতে দেখুন পুরো জায়গা নিচ্ছে, অর্থাৎ প্যাডিং যত প্রপার্টিতে আমি ভ্যালু অ্যাড করব তত চারপাশ থেকে এরকম ভাবে বড় হবে। প্যাডিং টপ যদি আমি বৃদ্ধি করতে চাই সেক্ষেত্রে আমাদের ভ্যালুটি দেখুন এখানে 20 পিক্সেল অ্যাড করেছি, অর্থাৎ নিচে যে লাল অংশটি তার থেকে বৃদ্ধি পেয়ে আমাদের যে গোলাপি অংশটি বৃদ্ধি পেয়েছে। এটি হচ্ছে প্যাডিং টপের দিকে গিয়েছে, অর্থাৎ এটির ভ্যালুটি অ্যাড করতে গেলে আমাদের প্যাডিং টপ প্রপার্টি ইউজ করতে হবে। প্যাডিং টপ প্রপার্টি ব্যবহার করতে গেলে আমাদের যেটি করা লাগবে সেটি হচ্ছে আমাদের প্যাডিং টপ প্রপার্টি ইউজ করতে হবে সিএসএস এর ভিতরে এবং তার ভ্যালু দেখুন আমরা এখানে 20 পিক্সেল নিয়েছি। প্যাডিং রাইট সেম ভাবে যদি আমরা করতে চাই তো দেখুন এখানে ডান পাশের দিকে 20 পিক্সেল বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ লাল যে অংশটি সেই অংশ থেকে আমাদের গোলাপি অংশটি 20 পিক্সেল বৃদ্ধি পেয়েছে ডান দিকে। এবং এটি যদি আমরা সিএসএস এ করতে চাই সেক্ষেত্রে আমাদের প্যাডিং রাইট প্রপার্টিটি ইউজ করতে হবে এবং তার ভ্যালু ইউজ করতে হবে 20 পিক্সেল। প্যাডিং বটমের ক্ষেত্রে যদি আমরা ফিগারটি দেখি তাহলে সেম ভাবেই দেখুন লাল কন্টেন্ট থেকে আমাদের যে গোলাপি যে কন্টেন্টটি বৃদ্ধি পেয়েছে সেটি হচ্ছে 20 পিক্সেল বৃদ্ধি পেয়েছে এবং নিচের দিকে এটি বৃদ্ধি পেয়েছে। এবং এটি যদি আমরা সিএসএস এ করতে চাই তাহলে আমাদের প্যাডিং বটম প্রপার্টিটি লিখতে হবে এবং তার ভ্যালু 20 পিক্সেল অ্যাড করতে হবে। সেম ভাবে যদি আমরা প্যাডিং লেফট করতে চাই তো সেক্ষেত্রেও আমাদের লাল অংশ থেকে যেহেতু পিঙ্ক অংশটি বৃদ্ধি পেয়েছে 20 পিক্সেল সেহেতু এটি প্যাডিং লেফটের দিকে বৃদ্ধি পেয়েছে এবং এটি যদি আমরা কোডের দিকে করতে চাই সেক্ষেত্রে আমাদের প্যাডিং লেফট প্রপার্টিটি লিখতে হবে এবং 20 পিক্সেল দেখুন এখানে আমরা ভ্যালু অ্যাড করেছি। শর্ট হ্যান্ডে যদি আমরা প্যাডিং ইউজ করে থাকি তাহলে আমাদেরকে লিখতে হবে প্যাডিং প্রথমে প্রপার্টি ইউজ করতে হবে এবং তার দেখুন চারটা ভ্যালু ইউজ করেছি। এখানে লাল কালার যে অংশটি সেটি হলো আমাদের টপের জন্য, রাইট হচ্ছে আমাদের সবুজ কালার অর্থাৎ সবুজ কালার প্রকাশ করেছে, অর্থাৎ সেকেন্ড যে অংশটি সেটি হচ্ছে আমাদের প্যাডিং রাইটের জন্য এবং থার্ড অংশটি হচ্ছে আমাদের প্যাডিং বটমের জন্য এবং ফোর্থ অর্থাৎ ফাইনাল অপশনটি হলো ফাইনাল যে অপশন বা ফাইনাল যে সেকশন সেটি হচ্ছে আমাদের প্যাডিং লেফটের জন্য। প্যাডিং প্রপার্টি শর্ট হ্যান্ডে আমরা আরেকভাবে লিখতে পারি, সেটি হচ্ছে আমরা এখানে দেখুন লিখেছি 25 পিক্সেল, 50 পিক্সেল, 75 পিক্সেল, অর্থাৎ প্রথম প্রপার্টিটি হচ্ছে আমাদের প্যাডিং টপের ক্ষেত্রে হবে, দ্বিতীয় যে প্রপার্টি সেটি হচ্ছে লেফট এবং রাইট এই দুটি ক্ষেত্রে হবে এবং
75 পিক্সেল, অর্থাৎ আমাদের যে ফাইনাল যে অংশটি সেটি হচ্ছে আমাদের বটমের ক্ষেত্রে। আরেকভাবে যদি আমরা শর্ট হ্যান্ডে লিখতে চাই তো দেখুন এখানে দুটি ভ্যালু অ্যাড করেছি, অর্থাৎ প্রথম ভ্যালুটি হচ্ছে আমাদের টপ এবং বটমের ক্ষেত্রে এবং লাস্টের ভ্যালুটি হচ্ছে আমাদের রাইট এবং লেফটের ক্ষেত্রে। অন্যভাবে যদি আমরা প্যাডিং প্রপার্টি শুধু একটি ভ্যালু ইউজ করি সেক্ষেত্রে আমাদের চারপাশের ভ্যালুগুলি সেম হবে, অর্থাৎ টপ রাইট বটম লেফট এই চারটি অংশই আমাদের সেম হবে। সিএসএস এর প্যাডিং প্রপার্টি সম্বন্ধে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলুন আমরা একটি এর প্র্যাকটিক্যাল দেখে আসি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে একটি এইচটিএমএল পেজের ভিতরে দুটি অংশ অ্যাড করেছি, সেখানে একটি কন্টেইনার রেখেছি এবং একটি বক্স রেখেছি ডিভের ভিতরে। দেখুন এটির ভিতরে দিস ইজ এ কন্টেন্ট, অর্থাৎ এটি হচ্ছে আমাদের এই বক্সটি এবং এর স্টাইলটি আমরা এখানে অ্যাড করেছি। এখন আমরা যদি প্যাডিং ইউজ করতে চাই এক্ষেত্রে, সেক্ষেত্রে আমাদেরকে ধরুন এই যে দিস ইজ দ্য সেকশন, এই যে লাল কালারের যে বর্ডার দেওয়া রয়েছে এই অংশে একটি আমি প্যাডিং ইউজ করব। সেক্ষেত্রে আমাদেরকে প্যাডিং যদি আমরা ইউজ করি তো এখানে আমি প্যাডিং প্রথমে 50 পিক্সেল যদি এর প্যাডিং অ্যাড করি তো দেখুন এই যে এর হাইট ওয়াইডটি সেই তুলনায় এটি বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ এই যে স্পেসটি বৃদ্ধি পেয়েছে এটি হচ্ছে আমাদের 50 পিক্সেলের জন্য এটি বৃদ্ধি পেয়েছে এবং মানে এই যে উপর থেকে নিয়েছে এবং লেফট থেকে নিয়েছে, এরকম রাইট থেকেও নিয়েছে এবং বটম থেকেও নিয়েছে 50 পিক্সেল করে। আমরা যদি এই প্যাডিংটিকে আলাদাভাবে ডিক্লেয়ার করতে চাই, অর্থাৎ আলাদাভাবে, অর্থাৎ প্যাডিং টপ যদি আমরা অ্যাড করতে চাই সেক্ষেত্রে শুধুমাত্র আমাদের দেখুন প্যাডিং টপটি কাজ করছে। প্যাডিং সেরকম ভাবে যদি আমরা প্যাডিং বটম ইউজ করতে চাই, এটি হলো আমাদের প্যাডিং বটম। তো যেহেতু প্যাডিং বটমে আমাদের কোনো ভ্যালু নাই বলে আমাদের এখানে সেটি দেখাচ্ছে না। আমরা যদি এখানে প্যাডিং লেফট ইউজ করি তো প্যাডিং লেফট আমরা এভাবে ইউজ করতে পারবো, দেখুন আমাদের লেফট থেকে সরে গিয়েছে। এবং আমরা যদি প্যাডিং রাইট ইউজ করতে চাই তো সেক্ষেত্রে আমাদের লিখতে হবে কি প্যাডিং রাইট 50 পিক্সেল। এখানে শো করছে না, তার কারণটা হলো আমাদের এই ভ্যালুটি এখানে আমাদের যে এই ডান পাশে যে কন্টেন্টটি সেই কন্টেন্টটি হলো এখানে আমাদের আসছে, বাট আমাদের টোটাল কন্টেন্টটি আমরা বোঝা যাচ্ছে না, যেহেতু এখানে টোটাল কন্টেন্টটি এভাবে আমাদের শুধু অনলি টেক্সট রয়েছে এখানে দিস ইজ এ কন্টেন্ট। যদি এটি পুরোপুরি সম্পূর্ণ জায়গা জুড়ে থাকতো তাহলে এটি বুঝতে পারতাম। তো আশা করি আমরা আলাদাভাবে প্যাডিং প্রপার্টিগুলো ইউজ করতে পারবো। যদি আমরা প্যাডিং প্রপার্টি শর্ট হ্যান্ডে লিখতে চাই তো সেভাবে আমাদের লিখতে হবে হচ্ছে প্যাডিং 50 পিক্সেল, শর্ট হ্যান্ডে লিখলে সম্পূর্ণটা কাজ করবে, অর্থাৎ চারপাশে প্যাডিং 50 পিক্সেল পেয়েছে। এখন আমরা যদি প্যাডিং 50 পিক্সেল এবং এখানে দিলাম আমরা ধরুন 80 পিক্সেল, অর্থাৎ আমাদের এখানে টপ হচ্ছে 50, বটম হচ্ছে আমাদের 80 এবং লেফট এবং রাইটে 75, অর্থাৎ সেভাবে লেফট এবং রাইটে 75, বটমে কিন্তু আমাদের 80 এবং আমাদের টপে 50 পিক্সেল। আমরা যদি দুইটা ভ্যালু অ্যাড করি তাহলে আমাদের ভ্যালুটি আসবে এরকম, অর্থাৎ প্রথমটা হচ্ছে আমাদের 50 পিক্সেল, অর্থাৎ আমাদের যে প্যাডিং টপটা আর বটমটা থাকবে এটা হচ্ছে 50 পিক্সেল এবং 75 পিক্সেল হচ্ছে আমাদের এই অংশটা আর এই অংশটা, অর্থাৎ যদি এরকম আউটপুট দেখি তাহলে দেখুন আউটপুটটি এরকম। তো আশা করি আমরা প্যাডিং এর যে প্রপার্টি সেটি আমরা বুঝতে পেরেছি। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিও সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে আপনার প্রশ্নটি করুন আমার ভিডিওর কমেন্টস বক্সে। আমি চেষ্টা করব আপনাদের সকল কমেন্টসে রিপ্লাই দেওয়ার। এরকম ভিডিও আরো পেতে সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেলকে এবং পাশে থাকা বেল আইকনকে প্রেস করতে ভুলবেন না পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। আর আপনি যদি ফেসবুক ইউজার হয়ে থাকেন তাহলে পেজটিকে ফলো করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।